নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমার ছেলের 3টে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে হার্টবিট কত ছিল। প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করেছিলাম যখন 13 সপ্তাহ 5 দিন বয়স ছিল। এটা আমার প্রথম আল্ট্রাসোনোগ্রাফি, আর এই প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে ওর হার্টবিট এসেছিল 146। আর দ্বিতীয় আল্ট্রাসোনোগ্রাফিতে ওর হার্টবিট এসেছিল 161। এটা দ্বিতীয়টা হচ্ছে তোমার 5 মাসে করেছিলাম, 21 সপ্তাহ করেছিলাম। এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। আর আমি এই দুটো রিপোর্টই কিন্তু অ্যাপোলো থেকে করিয়েছি, মানে অ্যাপোলো রিপোর্টগুলো আমার ভালো লাগে, তাই আমি অ্যাপোলো থেকেই করিয়েছিলাম। আর তোমার এই অ্যানোমালি স্ক্যানে দেখো 5 মাসে আমার ছেলের ওজন ছিল 380 গ্রাম। 380 গ্রামের মতো ওজন হয়েছিল ওর। নর্মাল ছিল 360 গ্রাম, আর ও ছিল 380 গ্রাম 5 মাসে। এই অ্যানোমালি স্ক্যানে ওর শরীরের 36টা অঙ্গ পরীক্ষা করা হয়েছিল। এই রিপোর্টটা 2 পাতার রিপোর্ট ছিল। তৃতীয় আল্ট্রাসোনোগ্রাফিটা আমি করেছিলাম 34 সপ্তাহতে। 34 সপ্তাহে ওটাই ছিল আমার ফাইনাল রিপোর্ট। 34 সপ্তাহের রিপোর্টে আমার বাবুর হার্টবিট ছিল 136 বিপিএম। আর তোমার বাবুর ওজন ছিল 2 কেজি 622 গ্রামের মতো। তো 2 কেজি 500টা নর্মাল ছিল, 2 কেজি 622 গ্রামের মতো ওজন ছিল। ডাক্তারবাবু এখানে আমাকে একটা জিনিসে ভয় দেখিয়ে দিয়েছিলেন, আমার পেটের জল নাকি শুকিয়ে গেছে। তো জল শুকিয়ে যাওয়ার জন্য ডাক্তারবাবু আমাকে ইমিডিয়েটলি সিজার করতে বলেছিলেন, কিন্তু তখন ছিল 34 সপ্তাহ। 34 সপ্তাহে তো সিজার করা যায় না, তো আমি সিজার করতে রাজি হইনি। ডাক্তারবাবু আমাকে ভীষণ ভয় দেখিয়ে দিয়েছিল এবং আমাকে বলেছিল সিজার যদি তুমি না করো তোমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে। পরে আমি সিজার করেছিলাম, তখন 36 সপ্তাহ 2 দিন তখন আমার ওটি হয়। তখন আমার বাবুর ওজন হয়েছিল 2 কেজি 900 গ্রাম। এবার বলি আমার ছেলে পেটে থাকায় আমার কি কি লক্ষণ দেখা দিয়েছিল। আমার প্রথমত মর্নিং সিকনেস আমার একদমই হয়নি, বমি আমার একদমই হয়নি। তো শেষের দিকটা একটু বমি বমি ভাব লাগছিল, কিন্তু কোনোদিন বমি হয়নি। আর আমি মানে খাবারে অরুচি হয়নি, আমি খেতে পেরেছিলাম। আর আমার মুখে ভীষণ পিম্পলস দেখা দিয়েছিল, মাথাতে ছোটো ছোটো ঘা হয়েছিল। আর আমার শরীরে ওজন বেড়েছিল, শরীরে গ্লো এসেছিল। আর আমার পেটটা সামনের দিকে ঝুঁকিয়েছিল, নিচের দিকে পেট ছিল। আর তোমার নাভি ভেতরের দিকে ছিল। অনেকে বলে এই ধরনের কিছু কিছু লক্ষণ নাকি হলে নাকি মেয়ে হয়। তো আমার অনেক লক্ষণই মেয়েদের মতো ছিল, কিন্তু আমার মেয়ে হয়নি, আমার ছেলে হয়েছে। আর আমার মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগছিল, ভাজা খাবার খেতে ভালো লাগছিল। আর যে খাবারগুলো আমি খেতে ভালোবাসি সেগুলো খেতে ভালো লাগতো না, কিন্তু যেগুলো খেতে ভালোবাসি না সেগুলো খেতেই ভীষণ ইচ্ছা করছিল। আমিও এরকম তোমাদের মতো বাচ্চা হওয়ার আগে এরকম নেটে সার্চ করতাম, এরকম দেখতাম ছেলে মেয়ে লক্ষণ দেখতাম, মাঝে মাঝে টেনশনে হতো ছেলে হবে কি মেয়ে হবে। যাক, আমার প্রথম সন্তান ছেলে, আমার একটাই সন্তান, আমার প্রথম সন্তানই আমার ছেলে। এই ধরনের ভিডিওগুলো দেখে মাঝে মাঝে মনে হতো ছেলে হবে কি মেয়ে হবে। কখনো কখনো লক্ষণগুলো মিলে যেত, কখনো কখনো লক্ষণ আবার মিলতো না, হয়তো ভাবতাম ছেলে, হয়তো ভাবতাম মেয়ে, এরকম মনে হতো। তবে সবার শরীরের লক্ষণ এক হয় না, সবার শরীরে একরকম লক্ষণ হয় না। আমার শরীরে যে লক্ষণ আছে সেগুলো তোমাদের শরীরে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, তাই না? অনেকে বলে আবার বাচ্চা হার্টবিট দেখে নাকি ছেলে মেয়ে বোঝা যায়। যদি 140-এর ঊর্ধ্বে থাকে তাহলে মেয়ে, 140-এর নিচে থাকে তাহলে ছেলে। তবে আমার ছেলের প্রথম দুটো হার্টবিট 140-এর ঊর্ধ্বে ছিল, কিন্তু লাস্ট হার্টবিটটা 140-এর নিচেই ছিল। আবার ওটিতে ঢোকাবার আগে হার্টবিট চেক করলো, তখন বাচ্চার হার্টবিট হলো 142। সুতরাং বাচ্চার হার্টবিট দেখে ছেলে মেয়ে কিছুই বোঝা যায় না। তবে আগেকার দিনের
মা ঠাকুমারা কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারেন ছেলে হবে কি মেয়ে হবে, পেটের ধরন দেখে, হাবভাব দেখে কিছু কিছু বলতে পারেন ছেলে হবে কি মেয়ে হবে। তবে ছেলে হোক বা মেয়ে হোক দুটোই কিন্তু ঈশ্বরের সন্তান। তবে উনি যা দেবেন সেটাই আমাদেরকে নিতে হবে, এতে আমাদের কিছু করার থাকে না, এতে আমাদের কোনো হাত থাকে না। এই সময়তে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করবে এবং নিজের সন্তানের খেয়াল রাখবে। আর অন্য কারোর কোনো কথা বা কোনো ভিডিওতে কান দেওয়ার কোনো দরকার নেই। আর কারোর সঙ্গে কারোর শরীরে কোনো কিছু মিল হয় না, লক্ষণও এক হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। আজ আসি, দেখা হবে অন্য এক ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।